ভারত তাদের ডুমুর ফারাক্কাবাদ খুলে দেওয়ায় এই আগস্ট মাসে বাংলাদেশে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়েছে। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ দেশের 11টি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মলদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটির অবস্থিত। এই বাঁধ বাংলাদেশ ভারত সীমান্ত হতে ভারতের প্রায় 18 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1970 সালে। ফারাক্কাবাদ 2240 মিটার লম্বা। প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার আর্থিক সহায়তায় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জলও এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। ব্রিটিশ সরকার পলি জমার কারণে কলকাতা বন্দরে জাহাজ বিরাতে অসুবিধা লক্ষ্য করেছিল, কারণ হুগলি ও ভাগীরথী নদী ক্রমশই নাব্যতা হারাচ্ছিল। 1851 থেকে 1946 সাল অবধি কমপক্ষে 5টি সমীক্ষা করা হয়েছিল কিভাবে গঙ্গার পানিকে এক অংশ ঘুরিয়ে হুগলি এবং ভাগীরথী নদীতে প্রবাহিত করে পলি অপসারণ করা যায়। উপমহাদেশ স্বাধীন হওয়ার পর ব্রিটিশ সরকার তা আর করে যেতে পারেনি। পরবর্তীতে ভারত সরকার বাঁধ তৈরির কাজ শুরু করে। তখন তৎকালীন পাকিস্তান সরকার এবং অনেক ভারতীয় এই বাঁধের বিরোধিতা করেছিল, কিন্তু ভারত সরকার তা আমলে না নিয়ে কাজ শুরু করেছিল। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছিল যে গঙ্গা বা পদ্মার মতো বিশাল নদীতে বাঁধ তৈরি করলে নদীর উজান ও বাটি উভয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কা গঙ্গার উপর বাঁধ নির্মাণ করে এবং হুগলি ও ভাগীরথীতে সংযোগ দেওয়ার জন্য ফিডার খালের পরিকল্পনার কাজ শুরু করে। পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে। ফারাক্কা লং মার্চ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ফারাক্কা লং মার্চ সংগঠিত করা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তখন তার বয়স ছিল 90 বছরেরও বেশি। 1976 সালের 18 এপ্রিল মাওলানা ভাসানী ঘোষণা দেন ভারত যদি বাংলাদেশের পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন। তার এই কর্মসূচি তখন অনেককেই বেশ চমকে দিয়েছিল। এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লিখেন আব্দুল হামিদ খান ভাসানী। সেই চিঠিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে লং মার্চের কারণ বর্ণনা করেন মাওলানা ভাসানী। 1976 সালের 16 মে রাজশাহী শহর থেকে ফারাক্কা অভিমুখী মিছিল শুরু হয়। হাজার হাজার মানুষ সমবেত হয় এই মিছিল ও জনসভায়। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পরামর্শে তা চাঁপাইনবাবগঞ্জে এসে শেষ হয়। 16 এবং 17 মে এই পদযাত্রা ফারাক্কা লং মার্চ নামে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু হয়। 1974 সালে 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন নিয়ে একটি যৌথ বিবৃতি দেন। এই সম্মেলনে এই সিদ্ধান্ত হয় যে উভয় দেশের একটি চুক্তিতে আসার আগে ভারতের ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও ফারাক্কা বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে ভারতকে গঙ্গা হতে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণের অনুমতি দেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর ভারত কোনো প্রকার আলোচনায় অংশগ্রহণ থেকে বিরত থাকে এবং 1976 সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা হতে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের হুগলি এবং ভাগীরথী নদীতে প্রবাহিত করে। ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে। নভেম্বর 1976 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারত বাংলাদেশের আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধানের নির্দেশনা দিলে একটি প্রস্তাবনা গ্রহণ করে। কয়েকবার বৈঠকের পর উভয় দেশ 5 নভেম্বর 1977 সালে একটি চুক্তি করে। চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী 5 বছরের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে। 1982 সালের অক্টোবরে উভয় দেশ 1983 ও 84 সালে পানি বন্টনের একটি চুক্তি করে। নভেম্বর 1985 সালে আরও 3 বছরের জন্য পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু দীর্ঘ একটি চুক্তির অভাবে বাংলাদেশ তার দক্ষিণ পশ্চিম অঞ্চলের উন্নয়নের জন্য গঙ্গার পানি ব্যবহারের কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি। কোনো চুক্তি না থাকায় 1989 সালে শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা প্রচুর পরিমাণ গঙ্গার পানি সরিয়ে নেয়। ফলশ্রুতিতে বাংলাদেশের নদ নদীতে পানি প্রবাহ চরমভাবে অবনতি ঘটে। 1992 সালে মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রীর এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরসিমহা রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই আশ্বস্ত করেছিল ভারত বাংলাদেশকে সমপরিমাণ পানির ব্যাপারে সম্ভাব্য সবকিছু করবে। কিন্তু এরপর দুই দেশের মন্ত্রী বা সচিব পর্যায়ে আর কোনো বৈঠক হয়নি।
1993 সালে মে মাসে যখন উভয় দেশের প্রধানমন্ত্রী আবার মিলিত হন, তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হন। অবশেষে 1996 সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হয় এবং 1996 সালের 12 ডিসেম্বর উভয় দেশের নেতৃত্ব নতুন দিল্লিতে মিলিত হয়ে একটি 30 বছরের সাময়িক চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশের ক্ষতিসমূহ: শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনজীবনে বিশাল ক্ষতি হয়। এতে বাংলাদেশের কৃষি, মৎস্য, বনজ শিল্প, নৌ পরিবহন, পানি সরবরাহ ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। প্রত্যক্ষভাবে বাংলাদেশে প্রায় 300 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। যদি পরোক্ষভাবে হিসাব করা হয় তাহলে এর ক্ষতির পরিমাণ আরও বেশি হবে। পদ্মা নদী দিয়ে পলি প্রবাহ প্রায় 20% কমে গেছে। পলি প্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে।